আরও একবার আপনার বন্ধুর সঙ্গে ঝামেলা পাকানোর কথাবার্তা নিয়ে আলোচনা করার এবং যুদ্ধ করার সুযোগ আপনার এসে যাচ্ছে, কারণ আজ রাতে ফিফা দ্য বেস্ট। আশা করি লিওনেল মেসি পাবেন না। আশা করি পাবেন না। ফিফা দ্য বেস্টের কারা নমিনেশন পেয়েছিলেন আমরা সেটা যদি এক নজরে আরেকবার আপনাদের দেখিয়ে নেই এবং মনে করিয়ে দেই যে কারা কারা রয়েছেন মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার এই পুরস্কার পাওয়ার জন্য। নাম্বার এবং নামগুলো একদমই চমকপ্রদ নয়। সবার আগে নামটা ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের বেশ কজন ফুটবলার আছেন, জুড বেলিংহাম, দানি কারভাহাল, ফেদেরিকো ভালভার্দে, এরলিং হল্যান্ড, রদ্রি, এই দুজন আছেন ম্যানচেস্টার সিটি থেকে। পরের পাতায় আমরা খুঁজে পাবো লিওনেল মেসিকে এবং আমরা একটু দেখি যে আর কারা কারা রয়েছেন সেই তালিকায়। টনি ক্রুস, কিলিয়ান এমবাপে, ফ্লোরিয়ান ভার্টজ, লামিন ইয়ামাল এবং শেষ নামটা লিওনেল মেসি। শরীফুল হক, বর্ষসেরা পুরস্কার আপনি কাকে দেবেন? সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমি এই অবস্থায় বর্ষসেরা পুরস্কারটা যদি যেই ক্রাইটেরিয়া রয়েছে অগাস্টের 20 তারিখ মনে করিয়ে দেব। মনে করিয়ে দিলে একটু ভালো। 2023 সালের 21শে অগস্ট থেকে 2024 সালের 10 অগস্ট পর্যন্ত যে টাইমলাইনটা, এই টাইমলাইনের ভেতরে যা যা ঘটেছে এর ভেতরে আপনাকে ফিফা দ্য বেস্টের পুরস্কার দেওয়া হবে। ভোট দিতে পারবেন কারা কারা? প্রতিটা ন্যাশনাল টিমের প্লেয়ার এবং কোচ। আমাদের জামাল ভুঁইয়াও তার ভোট দিয়ে দিয়েছেন, হাভিয়ার কাবরেরাও তার ভোট দিয়ে দিয়েছেন। কাবরেরা নিশ্চয়ই রদ্রিকে ভোট দিয়েছেন, রাইট? কাবরেরা তো রদ্রিকে ভোট নাকি দানি কারভাল? আমার বিশ্বাস দানি কারভালকেও তো দিতে পারেন, চাই রদ্রি বা কারভাল, বাট আমি যতটুকু জানি তিনি একজন আতলেতিকো মাদ্রিদ ফ্যান, তাহলে আমার মনে হয় রদ্রিকে তার দেওয়ার কথা ভোটটা। এবং তিনি স্প্যানিশ এবং রদ্রি তো ব্যালন ডি'অরও জিতলেন। আর জামাল ভুঁইয়া অ্যাজ আ মিডফিল্ডার আমি জানি না তিনি রদ্রিকে প্রেফার করছেন নাকি ওই জায়গায় কিলিয়ান এমবাপে বা ভিনিসিয়াস জুনিয়রকে প্রেফার করছেন। Why not Toni Kroos? Why not Toni Kroos? Very good question. তবে ওই সফলতার হিসাব করলে একটু পিছিয়ে যাবেন নাকি টনি ক্রুস? একটু পিছিয়ে যাবেন, যেহেতু জার্মানি কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে গিয়েছিল। সো সেই শেষ হাসিটা হাসা হয়নি, সেখান থেকেই পিছিয়ে যাবেন। ছোট করে নিয়ে আসি আমরা লিস্টটা। টপ 3 আমরা ব্যালন ডি'অর জিততে দেখেছি রদ্রি, ভিনিসিয়াস জুনিয়র, এরলিং হল্যান্ড, রাইট? এক্স্যাক্টলি। তো এই লিস্টে আমরা কাকে পেতে পারি? সাংবাদিকদের একটা ভোট আছে, এটাও একটু মনে করিয়ে দিই। কত 75%-এর ভেতরেই হচ্ছে আপনার পুরোটা হবে, মানে ভোটের হিসাবটা যদি আমরা করি, মোট 100% যদি আপনি ধরেন ভোট হিসেবে, তাহলে 25% দর্শকদের ভোটে, 75% ক্যাপ্টেন, কোচ এবং একজন জার্নালিস্ট, এদের ভোট মিলিয়ে হচ্ছে 75%। হিসাবটা কিন্তু সবার ভোটে কিন্তু সমান পয়েন্ট হবে না, সমান ওয়েট কিন্তু রাখে। আপনি যদি বেস্ট প্লেয়ার দুই টিমেরই, কোচ এবং গোলকিপার, এই হিসাবগুলো করেন, প্রত্যেকের ভোটের মান কিন্তু এক। এমন না যে প্লেয়ারদের ভোটের মানটা একটু বেশি, ফ্যানদের ভোটের মানটা একটু কম। সো সেখানে ফ্যানদের ভোটটা একটা কিন্তু খুব ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। তবে সব কিছু মিলে আই থিঙ্ক এখানে একটা ওই যে প্রকৃতির ব্যালেন্সিং অ্যাক্ট হিসেবে হয়তো ভিনিসিয়াস জুনিয়র ফিফা দ্য বেস্ট। আমার কাছে মনে হয় ওই যে 25% দর্শকদের সমর্থকদের ভোট, যেটা লিওনেল মেসিকে আগের বার খুব সাহায্য করেছিল বলে আমার বিশ্বাস, ভিনিসিয়াস জুনিয়রকে এইবার সেটা প্রচণ্ড পরিমাণ সাহায্য করতে পারে। ডিসেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ ছিল FIFA.com-এ। সেই জায়গায় ভিনিসিয়াস জুনিয়রের যখন তিনি ব্যালন ডি'অর পেলেন না, রীতিমতো একটা ক্যাম্পেইনই আসলে হয়েছে, যে ক্যাম্পেইনটাকে আপনি বলতে পারেন কিছু কিছু ক্ষেত্রে সেটা অ্যান্টি রদ্রি ক্যাম্পেইনে পরিণত হয়েছিল। তো এই সমর্থকেরা যারা একটু আশাহত হয়েছিলেন, তারা নিশ্চয়ই দ্বিগুণ উৎসাহে যখন ফিফা দ্য বেস্ট এসে, তখন বোধহয় ভোটটা দিয়ে এসছেন ভিনিসিয়াসকে। ফিফা দ্য বেস্টের ভোটিং এর সিস্টেমটা হচ্ছে যারা ভক্ত রয়েছেন, যারা ফিফা ওয়েবসাইটে রেজিস্টার করতে হয়, রেজিস্টার্ড ভক্তরাই আসলে ভোটটা দিতে পারেন। এবং আমিও যতটুকু দেখেছি যে এরকম প্রচুর ক্যাম্পেইন হয়েছে ফিফা দ্য বেস্টের, এরকম লগ ইন করে রেজিস্ট্রেশন করে ভিনিসিয়াসকে ভোট দেওয়ার ব্যাপারে একটা ক্যাম্পেইন কিন্তু সাউথ আমেরিকা হয়েছে। তবে এই কথাটা আসলে আপনার স্পেনেও হতেই পারে, যে স্পেনে অ্যান্টি ভিনিসিয়াস যারা রয়েছেন বা অন্যান্য দেশে, সেখানে হয়তো রদ্রি কিংবা রিয়াল মাদ্রিদের অন্য কোনো প্লেয়ারকে ভোট দেওয়ার ব্যাপারটা হতে পারে। আবার লিওনেল মেসি, এখানে মোটামুটি যে 11 জনের লিস্ট রয়েছে, আপনি ধরে নিতে পারেন যে লামিন ইয়ামাল, ফ্লোরিয়ান ভার্টজ, টনি ক্রুস, এরলিং হল্যান্ড, ফেদেরিকো ভালভার্দের চাইতে লিওনেল মেসি হয়তো উপরে ভোটিং এ এগিয়ে যেতে পারেন। তবে সেটা অবশ্যই লিওনেল মেসি গত 1 বছর সময়ের ভেতরে কোপা আমেরিকা জিতেছেন, তিনি ইন্টার মায়ামির হয়ে একটা শিরোপা জিতেছেন। এই তো মানে এর ভেতর থেকে লিওনেল মেসি টপ
লিস্টে অন্তত পক্ষে টিকে গেছেন। তবে আবার আমার একটু মনে করিয়ে হ্যাঁ, দিতে চাই যে এই লিস্টে লাউতারো মার্টিনেজ নাই, এই লিস্টে লাউতারো মার্টিনেজ নাই, যেটা একটা অদ্ভুত ব্যাপার। আমার মনে হয় এই পুরস্কারটা এইবার ফিফা দ্য বেস্টের হিসাবে আমার মনে হয় এটা ভিনিসিয়াস জুনিয়র পাবেন। ব্যালন ডি'র যদি ভিনিসিয়াস জুনিয়র পেতেন, এটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি তর্কের সুযোগ নাই। রদ্রি পেয়েছেন তার বদলে, আমার মনে হয় সেটা নিয়েও তর্ক না কর, মানে রদ্রি আর ভিনিসিয়াস ওয়ার সো ক্লোজ। আপনি যদি হিসাব করেন, রদ্রি ইউরো জিতেছে, ভিনিসিয়াস জুনিয়র অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, এবং ভিনিসিয়াস জুনিয়রের ইম্প্যাক্ট চ্যাম্পিয়ন্স লিগে কত বড় এটা তো আমরা কিছুদিন আগেও দেখেছি। মনে রাখা দরকার যে ভিনিসিয়াস জুনিয়রের চ্যাম্পিয়ন্স লিগের এই সিজনের ফর্মটা কিন্তু কাউন্ট হচ্ছে না ঠিক সেই অর্থে, কারণ যেহেতু তিনি ছিলেন এবং একটা লম্বা সময় তিনি ইনজুরিতে কাটিয়েছেন। আগের যে আমরা অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বরের একটা বড় সময়, অগস্ট যে কথাটা বলছি, ওখানে একটা সময় ভিনিসিয়াসের ইনজুরিতে গেছে, তো এইটা একটা ইম্প্যাক্ট থাকে কিনা জানি না। তবে চ্যাম্পিয়ন্স লিগ জেতার কারণে তার একটা বড় দাবি থাকবে। আমার যদি ভোট থাকে, আমি সেটা হয়তো ভিনিসিয়াসকে এই দিক থেকে এগিয়ে রাখবো। রদ্রিকেও এগিয়ে রাখা যায়, ভিনিসিয়াস বা রদ্রি একেবারে মুডের উপর ডিপেন্ড করবে যে আপনি যখন যেই মুডে থাকছেন, যে আমি একটু ভিনিসিয়াসকে ভোট দিতে চাই, এসটিকে দিয়ে দিলাম, রদ্রিকে দিয়ে দিলাম। ব্যাপারটা খুব মানে এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। ব্যালন ডি'র ক্ষেত্রে সেটা ছিল, তবে তর্কটা মানে একটু অতিরিক্তই হয়ে গেছে। খুবই ইন্টারেস্টিং হবে যে 2-3 কারা হয়, স্পেশালি 3 নম্বরটা এর্লিং হল্যান্ডার হন কিনা। আমার I have doubts as well. মানে এটা মনে হয় অন্য কিছু একটা হতে পারে। চলে আসতে পারেন, দানি কারভাল চলে আসতে পারেন। ব্যালন ডি'র রীতিটা হয়তো শেষ পর্যন্ত ওইভাবে এটা ফলো নাও করতে পারে। তো ফিফা দ্য বেস্টের মেন্স অ্যাওয়ার্ড কারা পেতে পারেন, মেন্স ফুটবলার অফ দ্য ইয়ার, সেটা তো আমরা দেখলাম। এবার চলুন একটু গোলকিপারদের হিসাব মেলাই। গোলকিপারদের লিস্টে কে আছেন আপনাদের অনেকের পছন্দের, অনেকের অপছন্দের। এমিলিয়ানো মার্তিনেজ, যাকে আপনি ডিনাই করতে পারবেন না। আন্দ্রিয়া লুনিন, ইউক্রেন এবং রিয়াল মাদ্রিদের ফুটবলার, আগেরবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা যার খেলা হয় না, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত যাওয়ায় যার বড় একটা অবদান ছিল। ডেভিড রায়া, আর্সেনাল গোলকিপার। জিয়ানলুইজি দোনারুমা, ইতালি পিএসজি পাবেন না আমি মোটামুটি নিশ্চিত। মাইক ম্যানিও পাওয়ার কথা নয়। উনাই সিমন একটা দাবি জানিয়ে রাখতে পারেন, স্পেনকে নিয়ে ইউরো জেতার পেছনে তার একটা অবদান আছে, যেটা হয়তো অনেক সময় আড়ালে চলে গেছে, কিন্তু উনাই সিমনের একটা কোপা এক্স্যাক্টলি, এবং অ্যাট দ্য সেম টাইম কোপা দেল রে তার অ্যাথলেটিক বিলবাও হয়ে আছে। কাকে দেবেন? এদেরসন, এমিলিয়ানো মার্তিনেজ। আমার মনে হয় এটা নিয়ে মনে হয় কেউ কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না। কেন দেবেন? মানে আর কে আছে যে মানে এখানে যারা গোলকিপার রয়েছেন সবার একটা সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন রয়েছে, কিন্তু তার দলকে, সেটা আপনি আর্জেন্টিনার কথা বলুন, সেটা আপনি অ্যাস্টন ভিলার কথা বলুন, সিগনিফিকেন্টলি একটা বুস্ট, মানে ফার অ্যাহেড যিনি এগিয়ে রেখেছেন সবকিছু থেকে, সেটা এমিলিয়ানো মার্তিনেজ। আমি আপনার সঙ্গে 100 একমত। আপনি আমাদেরকে জানাতে পারেন যে আপনি আমাদের সঙ্গে কেন দ্বিমত। একমত হলে জানানোর আর আলাদা করে প্রয়োজন নাই। কোচদেরও একটা পুরস্কার দেওয়া হবে। বর্ষসেরা কোচ, মেন্স টিমের কোচ কারা হতে পারেন? কার্লো আনচেলোত্তি, লিওনেল স্কালোনি, লুই দে লা ফুয়েন্তে, পেপ গার্দিওলা, জাভি আলোনসো। কাকে দেবেন? এখানেও আই থিংক কার্লো আনচেলোত্তি স্ট্যান্ডস আউট। আর মনে হচ্ছে না কাউকে। আপনি লুই দে লা ফুয়েন্তের কথাটা বোধহয় একটু আনতে চাই। আমার মনে হয় স্পেনের এবারের ইউরো জেতার পেছনে, যেমন আমি আগে বলেছিলাম যে লেভারকুজেন কোচ জাভি আলোনসোর একটা দাবি থাকবে। জাভি আলোনসো অথবা দে লা ফুয়েন্তে, এই দুজনের কেউ একজন আমার মনে হয় খুবই জোরালো দাবি রাখবেন। কেন দে লা ফুয়েন্তের কথা বলছি? স্পেনের যে সিস্টেমটা, এই যে লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামসকে দিয়ে যে লিগ মানে ইউরোটা জেতা, এটা তার আইডিয়া, এটা পুরোপুরি তাই না? এবং স্পেনের যে ডিরেক্ট ফুটবল খেলার প্রচলন শুরু করেন, এটা তার আইডিয়া। আপনি যদি সেই লুইস আরাগোনেসের কথা বলেন 2008-এর, তাহলে আপনি এখন তার কথা কেন মানে বলবেন না? আপনি যদি ভিসেন্তে দেল বস্কের কথা বলেন, তাহলে দে লা ফুয়েন্তে ওই কাতারেই থাকবেন, স্পেনের এবারের ইউরো জেতা কোচ। আর লেভারকুজেন কোচ জাভি আলোনসো যেটা করছেন, এটা তো একটা রূপকথার গল্প হয়ে গেছে আরেকটা। এই দুটোর ভেতরে আমার মনে হয় এইখানে মীমাংসাটা হওয়া উচিত। জাভি আলোনসো আর দে লা ফুয়েন্তের জায়গাটা আমি এখানে অপোজ করছি এই কারণে, সেখানে সময়ের একটা ব্যাপার রয়েছে। কার্লো আনচেলোত্তি আপনার আগস্ট মাস থেকে চ্যালেঞ্জের শিকার হয়েছেন, তার একের পর এক ইনজুরি সমস্যা, একের পর এক সমস্যা ছিলই। তারপরও এরকম একটা ক্যাম্পেইন, মাত্র 2টা ম্যাচ হারা, সেখানে আপনি এই ক্যাম্পেইনের পর এই পুরো বছরটার পর যদি কার্লো আনচেলোত্তি না পান, সেটা তখন আসলে আপনি মানে আমি জানি না মানে দ্য বেস্ট তাহলে কিভাবে ডিসাইড করতে পারেন। মানে কারণ তিনি তো ব্যালন ডি'র হচ্ছে, তিনি বেস্ট কোচ হলেন, এবং সেই ক্রাইটেরিয়া ধরে। তবে লুই দে লা ফুয়েন্তে এবং জাভি আলোনসো ডেফিনেটলি ওই জায়গায় স্ট্যান্ড আউট করে, এবং বিশেষ করে আমার তো মনে হয় যেহেতু সময়ের কথা বলছি, জাভি আলোনসো এরকম একটা মৌসুমের পর 53 ম্যাচে
মানে একটা হার। আনবিটেন, জাস্ট একটা ম্যাচ হারলেন 55 ম্যাচে, মানে এটা তো প্রতি বছর আসে না। সেখানে তিনি ডেফিনেটলি স্ট্যান্ড আউট করেন, তবে যেহেতু ভোটিং এর ব্যাপার রয়েছে আর সবকিছু দেখা গেল যে ওইটা বুন্দেসলিগা ইউরোপা লিগটা জেতা হয় নাই, তার একটু পেছনে পড়ে একটু যেতে পিছনে পারেন পড়ে যেতে পারেন লেভারকুসেন। এই সেখানে। কারণ আপনার কাছে যখন চ্যাম্পিয়ন্স লিগ, এই পাশে ইউরো, ও পাশে কোপা আমেরিকা, তো এইগুলোর কাতার একটু এই কারণে পেছনে পড়ে এবং যেতে এটা হয়। আপনি যতই ডিনাই করেন না কেন, রিসেন্সি বায়াস সবসময় কাজ করে, যেটা আসলে এই মৌসুমের সাথে ধর্তব্যই না, কিন্তু এই মৌসুমে আপনি যা দেখছেন সেটা আপনার ভোটিং এর ক্ষেত্রে একটা সাইকোলজিক্যাল ধাক্কা দেবেই আপনাকে। দেবেই হয়তো। যাই হোক, আপনি জানতে পারেন আপনার সেরা কোচ এই বছরের বা গেল বছরের কে হতে যাচ্ছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.